বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো অপোজিট ওয়ার্ডস সম্পর্কে। অপোজিট ওয়ার্ডস হলো বিপরীত শব্দ। এই বিপরীত শব্দগুলো ইংরেজির ক্ষেত্রে কেন আমরা পড়ব, ইংলিশ ফর টুডে এবং ইংলিশ গ্রামারে বিভিন্ন প্রশ্নে এই অপোজিট ওয়ার্ডগুলি আসে। এই জন্য আমাদেরকে অপোজিট ওয়ার্ডগুলি শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো, এবং যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। বিল্ড আপ ইউর ভোকাবুলারি। বিল্ড আপ ইউর ভোকাবুলারি অর্থাৎ তোমার শব্দ ভান্ডার তৈরি করো, নির্মাণ করো। অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ। বিপরীত শব্দ কাকে বলে? মূল শব্দের উল্টো বা বিপরীত অর্থ প্রকাশক শব্দই হলো বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস। নিচের নিয়মে এ জাতীয় শব্দ গঠন করা যায়, যেমন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গভীরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। ক্লাসটা যদি একটু বড় হবে, তারপরেও তোমাদেরকে এগুলি শুনতে হবে, কারণ তোমাদের বিভিন্ন ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে হবে। বাই এডিং প্রিফিক্স, উপসর্গ যুগে বিপরীত শব্দ গঠন, যেমন আন, নন, দিস, মিস, এন্টি, ডি, আইএল, আইএম, আইএন, আয়ার, এই উপসর্গগুলি যুক্ত হয় নতুন শব্দ তৈরি করার প্রক্রিয়া হলো শব্দ গঠন প্রক্রিয়া, অর্থাৎ ভোকাবুলারি বিল্ড আপ। 2 নম্বর, বাই এডিং সাফিক্স লাইকস, অর্থাৎ সাফিক্স লাইকস অর্থ হলো মতো, লেস, ফুল, নেস। সাফিক্স হলো মূল শব্দের পরে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে একটি প্রক্রিয়াকে সাফিক্স বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উপসর্গ যুগে বিপরীত শব্দ তৈরি হয়, সাফিক্স যুগে বিপরীত শব্দ তৈরি হয়। তারপরে 3 নম্বর, বাই এডিং এ ওয়ার্ড এ নিউ ওয়ার্ড, নতুন শব্দ ব্যবহার করে বিপরীত শব্দ তৈরি হয়। তাহলে বিপরীত শব্দের প্রক্রিয়া কয়টি? 3টি। সাফিক্স প্রিফিক্স যুগে, সাফিক্স যুগে, তারপরে নতুন শব্দ গঠন করে বিপরীত শব্দ তৈরি করে। আজকের আলোচনার বিষয় অ্যান্টোনিমস ফর্মড বাই এডিং প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স যুগে শব্দ গঠন করার প্রক্রিয়াগুলি আমরা আলোচনা করব। প্রথম লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? বেজ ওয়ার্ড। বেজ ওয়ার্ড কোনটা? অ্যাবেল। অপোজিট ওয়ার্ড অর্থ, অপোজিট হলো আনএবেল। তাহলে অ্যাবেলের সাথে আন যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে। অ্যাবেল অর্থ সক্ষম, আনএবেল অর্থ অক্ষম। আমরা এখানে আন যুক্ত শব্দগুলি একটু দেখি। আর্মড, সশস্ত্র, আনআর্মড, নিরস্ত্র। কাইন্ড বেস ফ্রম আনকাইন্ড, অপোজিট ওয়ার্ডস। কাইন্ড অর্থ দয়ালু, আনকাইন্ড অর্থ নির্মম। 4 নম্বর, কমন সাধারণ, আনকমন অসাধারণ। ফিট উপযুক্ত, আনফিট অনুপযুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আলোচনা করছি। ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলা। ফরচুনেট সৌভাগ্যবান, আনফরচুনেট হতভাগ্য। কিন্তু ফরচুনেট সৌভাগ্য, ফরচুন অর্থ সৌভাগ্য, কিন্তু মিসফরচুন আনফরচুন নয়। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ফরচুনেট থাকলে আনফরচুনেট, যদি ফরচুন থাকে তাহলে মিসফরচুন লিখতে হবে। আবারও লক্ষ্য করো,
ফরচুনেট শব্দের বিপরীত শব্দ হলো আনফরচুনেট, কিন্তু ফরচুন শব্দের বিপরীত হলো মিসফরচুন, আনফরচুনেট নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 7 নম্বর কনসিয়াস সচেতন, আনকনসিয়াস অসচেতন। আনযুক্ত শব্দ 8 নম্বর ডেভেলপ, আনডেভেলপ। কন্ট্রোল, আনকন্ট্রোলড। প্লেসেন্ট আনন্দদায়ক, আনপ্লেসেন্ট অপ্রীতিকর। পপুলার জনপ্রিয়, আনপপুলার জনগণের কাছে প্রিয় নয় এমন। ওয়াইজ জ্ঞানী, আনওয়াইজ অনভিজ্ঞ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলি সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো এবং এই শব্দগুলি মুখস্থ করার জন্য বিনত অনুরোধ করা গেল। তোমাদের বিভিন্ন প্রশ্নের মধ্যে এগুলি ব্যবহার করতে হয়। ধারাবাহিকভাবে আমরা কয়েকটি ক্লাস দেব, মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাস দেখার জন্য আহ্বান থাকলো। তারপরে লক্ষ্য করো সোশ্যাল, আনসোশিয়াল। সোশ্যাল অর্থ সামাজিক, আনসোশিয়াল অর্থ অসামাজিক। সেন্স অর্থযুক্ত বিষয় অর্থাৎ বিবেক। ননসেন্স অর্থহীন কথা বা বিবেকহীন। স্টপ অর্থ থামা, নন স্টপ অর্থ বিরতিহীন ও অবিরাম। ভায়োলেন্স শব্দের অর্থ হলো হিংসা, নন ভায়োলেন্স অহিংসা। তারপরে সবচেয়ে বেশি যে শব্দগুলি বিপরীত শব্দের মধ্যে ব্যবহৃত হয়, ডিস উপসর্গযুগের শব্দগুলি সবচেয়ে বেশি ইংরেজি ডিকশনারিতে রয়েছে। আমরা এখানে কতগুলি বাছাই করা শব্দ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আবার আহ্বান থাকলো। এগ্রি, ডিসএগ্রি। অ্যালাউ, ডিসঅ্যালাউ। অ্যালাউ অর্থ অনুমোদন করা, ডিসঅ্যালাউ নামঞ্জুর করা। কমফোর্ট আরাম, ডিসকমফোর্ট অস্বাচ্ছন্দ্য, কিন্তু কমফোর্টেবল ইনকমফোর্টেবল। এখানে কমফোর্টেবল, কমফোর্ট অর্থ আরাম, ডিসকমফোর্ট অর্থ অস্বাচ্ছন্দ্য, কিন্তু কমফোর্টেবল হলে ইনকমফোর্টেবল হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ডিসকমফোর্টেবল নয়। কমফোর্টেবল হলে কি হবে? ইনকমফোর্টেবল, ডিসকমফোর্টেবল নয়। অনেস্টি সততা, ডিসঅনেস্টি অসততা। অনার, ডিসঅনার। অনার অর্থ সম্মান, ডিসঅনার অসম্মান। লাইক অর্থ হইল পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি একটু লক্ষ্য করো। পরবর্তী শব্দ হলো অবে, ডিসঅবে। ওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট। প্লিজ খুশি করা, ডিসপ্লেস অখুশি। এপিয়ার আবির্ভাব হওয়া, ডিসপ্লেস ডিসএপিয়ার অদৃশ্য হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী 2 নম্বর ক্লাসটা দেখার জন্য আহ্বান থাকলো।